নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম এগুলা নিয়ে। এগুলা কি বলতে পারেন বন্ধুরা? আর তারপরের প্রসেসটা হবে এই যে জারে ঢুকিয়ে দিলাম, তারপর হলো এটা, এরপরেরটা পরে দেখাবো। এগুলো আগে বলুন তো বন্ধুরা কী করব। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কালকে রাত্রে ভেজে নিলাম, আজকে ব্লেন্ডার করলাম। আর পরের ধাপটা হলো চিনির শিরা। চিনির শিরা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এগুলা ছেড়ে দিচ্ছি। তারপরে কি করব সেটা বলবেন বন্ধুরা। তারপরে এইভাবে নেড়ে ছেড়ে সবগুলা মেশাবো। এখানে অনেকগুলো হবে বন্ধুরা, প্রায় 200-এর মতো হবে আর কি। কী হবে সেটা আমি বলবো না বন্ধুরা, আপনারা বলবেন যে এগুলো কী হবে। নমস্কার বন্ধুরা, এবার চলে আসলাম বন্ধুরা মুগ ডাল ভাজতে। আজকে মুগ ডাল হবে। মুগ ডালগুলোকে শুকনা খোলায় ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আলুগুলো শুনলে আলুগুলো দিয়ে দিচ্ছি, ডালের সাথে একসাথে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর কি। আজকে আমি সিদ্ধ আর ডাল দিয়ে খাবো, ওই জন্যে সিদ্ধগুলো করতেছি। আবার এটার সাথে বাতামা সিদ্ধ দেবো, মানে ওল কচু সিদ্ধ আর কি বন্ধুরা। আপনারা কী বলেন জানি না, আমরা বাতামা নামিয়ে চিনি আর কি। আলু তো আগে দিয়ে দিয়েছি বন্ধুরা, কচুটা কেটে কচুটাও একসাথে দিয়ে দিচ্ছি। অত একটু কালসা রং হয়ে যাবে আর কি ডালের, তাও একসাথে হয়ে যাবে। মুগ ডালটা ধুয়ে নিলাম, এবার মুগ ডালটা ছেড়ে দিই। তারপর বন্ধুরা এই যে নুন হলুদ চিনি একসাথে ছেড়ে দিচ্ছি। সোমবারটা আমি পরে করব, অন্যদিন তো আগে করি, আজকে পরে করব। বাজার করে নিয়ে আসছে বন্ধুরা, বাজার থেকে আজকে বাগদা চিংড়ি নিয়ে আসছে। একবারে খুব ভালোই বাগদা চিংড়িগুলো পাইছে। আবার বড় বড় বাইলা মাছ এনেছে। উনি আবার বাইলা মাছ দেখলে, আপনাদের মেশামতো কথা বলতেছি, বাইলা মাছ দেখলে আর ওনার হুঁশ থাকে না। একবার বড় বড় বাইলা মাছ নিয়ে আসছে, মনে হয় এগুলো 1,500 টাকা কেজি কম। তার আসছে এই যে মেলা মাছ, এগুলো কাটতে বলুন তো কত কষ্ট। নিয়ে আসছে। তো বন্ধুরা ডাল আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। ডাল আলু আর কচু তিনটা একসাথে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এক দিলে 3 পাখি মারা আর কি। তো সবগুলো উঠিয়ে নিই। তো বন্ধুরা মরিচটা টালা হয়ে গেছে, এবার মরিচটা নিয়ে নেব। এদিকে বাদামগুলো নিয়ে নিলাম, তারপরে জিরাটা নিয়ে নিলাম, তারপর তেজপাতা দিয়ে দিলাম। চুলাটা জেলে তারপরে এগুলাকে একটু তেল দিয়ে দিব। বাদা হয়ে গেছে বন্ধুরা, আমি কিছুটা বাদাম উঠিয়ে নিলাম, তারপরে এগুলোকে তুলে নেব। পরে একটু তেলটা দিয়ে দিলাম, গোটা লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তারপরে জিরা দিয়ে দিলাম। এবার ডাল দিয়েছিলাম, ডালটা কিন্তু ম্যাশ করে নিয়েছি বন্ধুরা। এবার ডালটা হয়ে গেলে ডালটা নামিয়ে নেব। এবার বন্ধুরা ভর্তাটা করে নেব। প্রথমে মরিচটাকে ডলে কচুটা ভর্তা করব, ওল কচুটা আর কি। ভালোভাবে কষলে ভর্তাটা করে নিচ্ছি। এই ভর্তাটা রেডি হয়ে গেছে, ভর্তাটা উঠিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা আলুটা ভর্তা করে নেব। আলু ভর্তাটা রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার আমি বাড়ি তুলে নিই। এবার বন্ধুরা আমি বাদাম ভর্তাটা করবো। এটা পাটাত পিসবো না, আমি ব্লেন্ডারে দিয়ে দিই। বাদাম ভর্তাটা কিন্তু আমি ওই ব্লেন্ডারে দ্বারা করতে পারিনি বন্ধুরা, আমি পাটাত পিষিয়ে করে নিয়েছি। এই ভর্তাটা কিন্তু খুবই টেস্টি হয়। এটার সাথে যদি নারকেল দেওয়া হয় না, খুব টেস্ট লাগে। কিন্তু আমি নারকেল খাইতে পারি না, তাই দিতেও পারি না। আজকে আমার নিরামিষ বন্ধুরা, 3টা ভর্তা সাথে ডাল, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে বন্ধুরা। শুভ দুপুর। এবার রান্না করবো মাছ বন্ধুরা। মাছ এগুলোকে আপনারা কী মাছ বলেন সেটা জানি না, আমরা মেনা মাছ বলি। আর আগে আমার ঠাকুমারা বলতো ছেদরি মাছ, তারপরে কেউ বলে বেদা মাছ, যে যে নামে চিনে আর কি। তো এগুলোকে আজকে রান্না করবো। কড়াইটা বসিয়ে দিলাম এদিকে, আর এদিকে জিরাটা বেটে নেব। কড়াইতে তেল দিয়ে মেথি ফোড়নটা দিয়ে দিলাম, এদিকে মাছের ভিতরে তেজপাতা সর্ষের তেল নুন হলুদ সব দিয়ে ভালোভাবে মেখে নেব। এগুলোকে তেল দিয়ে এটাকে চিংড়িতে দেবো। এখানে জিরা বাটা নুন হলুদ লঙ্কা সব একসাথে নিয়ে নিয়েছি, একটু জল দিয়ে গুলে নেব। এবার আমি এই জলটা এখানে দিয়ে মশলার জলটা এভাবে ডুলিয়ে ডুলিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা তেলটা যখন উপরে বেশি উঠছে তখন জলটা দিয়ে দিব। জলের সাথে কাঁচা লঙ্কাও আছে, ডুলিয়ে দিব। তারপর রান্না হয়ে গেলে নামিয়ে দিব। মাসির মুখটা একটু
এবার বন্ধুরা আমি নামিয়ে নিব। ওই কাজের মাসেই আসছে, কাজের মাসের সাথে কথা বলতেছি বন্ধুরা। তো বন্ধুরা মাছটা নামিয়ে নিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না? এই মাছ পাওয়া বড় দুষ্কর বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আর এই রান্নার সাথে সাথে বন্ধুরা আমরা রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে বিদায়। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সকালবেলার ইয়েগুলো দেখে তো কেউ বলতে পারলেন না বন্ধুরা, কী করব। দেখুন এবার কী করতেছি, লাড্ডু বানাচ্ছি বন্ধুরা। একসাথে তো সব বানানো যায় না, কিছু কিছু করে বানাচ্ছি আর কি।